সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজে 10টা। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। সোনা তো স্কুল চলে গেছে। সোনা এই 15 মিনিট হলো স্কুল গেছে। স্কুল পাঠিয়ে দিয়ে আর এবার কিন্তু আমি কাজে হাত দেবো, জানো তো। ও থাকলে তো আমি কোনো কাজ করতেই পারি না। ওকে যতক্ষণ না গাড়িতে তুলছি ততক্ষণ কাজ করতে পারি না। রান্না হয়ে গেছে। আর দেখো আজকে কিন্তু সকালবেলা সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। রাত থেকেই তো বৃষ্টি হচ্ছে। আর যখন উঠলাম প্রচণ্ড হারে বৃষ্টি, কি বলবো, ঝড়ে বৃষ্টি হয়ে যাচ্ছিলো। আর ওই জন্য কাজ করে একবারে ঘরদোর মুছে স্নান সেরে আর ঠাকুরেরও কিন্তু আমার সেবা দেওয়া হয়ে গেছে। ঠাকুরের সেবা দিয়ে আর রান্না চাপিয়েছিলাম। আর রান্না তো হয়ে গেছে। তোমার দাদাভাই বেরিয়ে গেছে। তোমার দাদাভাইয়ের রুটি হলো টিফিনে। আর সোনা যে আজকে যেহেতু শনিবার, সোনাকে দিয়েছি টিফিনে বিস্কুট। আর ওর তো টিফিন হয়নি। আর এদিকে এবার আমি কাজ করবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনার সাথে আমিও খেয়ে নিয়েছি। সোনাও খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে স্কুল বেরিয়ে গেছে, আমিও খাওয়া হয়ে গেছে। আর বাসন কোসন কিন্তু এখনও কিছুই মাজা হয়নি, আর বিছানা এখনও গোছানো হয়নি। চলো আস্তে আস্তে করে এবার কাজে হাত দিই। আর ঘর দড়িতে জামা কাপড় তুলছিল, সেই ঘুমিয়ে করছিল। এখন চতুর জায়গায় সব খালি ঝুলছে জামা কাপড়। চলো আস্তে আস্তে করে এবার কাজে হাত দেওয়া যাক। দেখতে থাকো পুরো ভিডিওটা। জানো তো বন্ধুরা, সোনাকে স্কুল পাঠানোর পরেই কিন্তু আমি বিছানটা গুছাই, জানো তো। এর আগে গুছালে না আমাকে খুব তাড়াহুড়ো করতে হয়। ও চলে গেলে কি হয়, আমি একটু ধীরে সুস্থে কাজটা করতে পারি। আর ও থাকলে কি হয়, আমাকে বড্ড তাড়াহুড়ো করতে হয়। এবার একসাথে দুজনে বেরোয়, জানো তো। তোমাদের দাদাভাই বেরোয় আর সোনাও বেরোয়। তোমাদের দাদাভাই খেতে বসে আর সোনা তো স্নান করতে যায়। আর একসাথেই প্রায় একটু আগু পেছু করে বেরোয়। আর খুব সকালটা আমাকে ছুটোছুটির মধ্যে কাটাতে হয়। ওই জন্য বিছানটা আর গোছানো হয় না। আর সোনা স্কুল চলে গেলে আমি ধীরে সুস্থে বিছানটা পরিষ্কার করে গুছাই। আর এইগুলো দেখো, কালকে তো জামা কাপড়গুলো কেচেছিলাম আর কালকে গুছানো হয়নি, জানো তো। এগুলো সব নতুন জামা প্যান্ট কেচেছি। কেন মায়ের বাড়ি যাওয়া বলে এগুলো সেই জড়ো করা ছিল, গুছানো হয়নি। আর কালকে একটু ওয়েদারটা বেশ পরিষ্কার মতো হয়েছিল দুপুরের দিকে। আর আমি কেচে দিয়েছিলাম, জামা কাপড়গুলো কিন্তু শুকিয়েই গিয়েছিল। তোমরা তো দেখেইছিলে, ক্যারেটে যাওয়ার আগে আমি এগুলো ঘরের দড়িতে দিয়ে গিয়েছিলাম। আর সারা রাত তো পাখা চলেছে, সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। ওই জন্য তো আমি বিছানটা গুছিয়ে আর কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে একেবারে আলমারিতে তুলে রাখবো। আর নতুন জামা প্যান্টগুলো কিন্তু আমি আলমারিতে ভরে রাখবো। সোনা তো কালকে রেডি হয়ে স্কুল যেতে পারলো না, কিন্তু কালকে খুব ওর মনটা খারাপ ছিল, জানো তো। ও কিন্তু স্কুল যেতে খুব পছন্দ করে। স্কুলে একটু খেলাধুলো হয়, পড়াশোনা তো হয় বটেই, কিন্তু তার সাথে একটু খেলাধুলাও করতে পারে। বাড়িতে না রে সে একা একা, তো বিকালের দিকে কেউ খেলতে এলে তবেই খেলতে পায়, না হলে তো খেলার কেউ নেই। এবার বাড়িতেই সে একা একা থাকে, ওই জন্য স্কুল যেতে কিন্তু খুব পছন্দ করে। আর বাসে করে যেহেতু যায়, বাসেতেও কিন্তু খুব মজা হয়। ওই জন্য স্কুলটা একদমই ও কামাই করতে চায় না, জানো তো। স্কুল যত ঝড় বৃষ্টি হোক না কেন, ও বলবে আমি স্কুল যাব। আর এখন তো বাসে যায়, কোনো প্রবলেম নেই। আর আগের বছরটা তো বৃষ্টি পড়লেও কিন্তু রেনকোট পরিয়ে কিন্তু আমি একটা দিনও স্কুল কামাই করিনি। শুধু স্কুল কামাই করানোর পক্ষপাতী কিন্তু আমি একদমই না। শুধু কারণে কিন্তু আমি স্কুল কামাই একদমই করাই না। যদি কোনো শরীর খারাপ হয় সেটার ব্যাপারটা আলাদা, কিন্তু এমনি বৃষ্টি হলে বা কিছু হলে আমি কিন্তু স্কুলে একদমই কামাই করাই না। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো বিছান গুছানো হয়ে গেছে, জামা কাপড়গুলোও গুছানো হয়ে গেছে। আর দেখো বাসনগুলোও মেজে নিয়েছে। আর বেসিনটা কিন্তু আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, এটা তোমাদের সাথে হয় কি আমি জানি না, আমার সাথে তো এটা হয়। কোনো জায়গায় কোথাও যাব বলে আশা করলে, বেশি আশা করলে দেখবে সেই আশাটা কিন্তু পূর্ণ হয় না, সেইটা কিন্তু ভঙ্গ হয়ে যায়। আমার ক্ষেত্রে তো সেটা হয়ই। আর আজকেও কিন্তু তাই হয়েছে আমার সাথে। কোথাও যাব বলে আশা করলে আর সেই জায়গায় যদি না যেতে পারা যায়, মনটা যে কি খারাপ হয় সেটা যে আশা করে সেই ভালো করে বোঝে, তাই না বলো। চলো বন্ধুরা, তাহলে কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। হ্যাপি মন ডেলি ব্লগের দিদিভাই বলেছে, কাপড় কাচার পর রোদ না থাকলে মনটা খারাপ হয়ে যায়। একদম ঠিক কথা বলেছো, জানো তো। কাপড় কাচার পর আকাশটা মেঘ হলে না খুব খারাপ লাগে আর খুব রাগও ধরে। আর বলেছে খুবই সুন্দর একটা ভিডিও, থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই তোমাকে। আর বলেছে ছেলে কিসে পড়ে, ছেলে ক্লাস 1-এ পড়ে। আর তোমার ছেলে কিসে পড়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
আর রান্নাঘরটা মুছে কিন্তু আমি চলে এসেছি জামা কাপড়গুলো গুছাতে, জানো তো, ব্যাগে ভরে নিচ্ছি। আজকে যাব মায়ের বাড়ি। মানে সকাল থেকেই বৃষ্টি পড়ছে, একবার করে বৃষ্টি পড়ছে আর একবার করে কিন্তু বৃষ্টি ছাড়ছে। আর আমি কিন্তু জামা কাপড়গুলো ব্যাগেতে ভরে নিচ্ছি। আজকে যাব মায়ের বাড়ি, মায়েদের ওখানে বড় বাবার উৎসব আছে, ওই জন্যই কিন্তু জামা প্যান্টগুলো ভরে নিচ্ছি। আর তোমার দাদাভাই তো গেছে কাজে, কাজ থেকে ওখানে যাবে, ওই জন্য তোমার দাদাভাইয়েরও কিন্তু এক সেট জামা প্যান্ট নিয়ে নিলাম, যেহেতু ওইগুলো এসে কাজ থেকে এসে ওগুলো চেঞ্জ করে এইগুলো পরবে। আর মায়েদের এখানেই বড় বাবার উৎসবে না খুব ধুমধাম করে পুজো হয়, আর মা তো অনেক করে যেতে বলছে, ওই জন্যই মানে যাব বলে আশা করেছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু সন্ধে দিয়ে নিয়েছি, আমার সন্ধে হয়ে গেছে। আর দেখো, তোমাদের হয়তো বেলা দেখিয়েছিলাম মায়ের বাড়ি যাবো বলে ব্যাগ গুছিয়েছি। আর কি দুঃখের কথা, আর কাকে বলবো গো, ব্যাগটা গুছানোই রইলো, আমি আর কিন্তু মায়ের বাড়ি যেতে পারলাম না। মানে দুপুর থেকেই মানে আকাশটা এত মেঘলা, মানে বৃষ্টি বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বৃষ্টিও এসে যাচ্ছে আর অন্ধকার অন্ধকার করে আসছে, ওই জন্য ভাবলাম যে আর যাবো না। আর দেখো হাতে পায়ে কিন্তু নীল পালিশও করেছি যাওয়া বলে, ঠিক আছে, এত আশা করে আর যাওয়া হলো না। যেখানে মানে মায়ের বাড়ির ওখানে তো আজকে বড় বাবার উৎসব আছে, ওই জন্য মা যেতে বলেছিল। আর সোনাকেও বলেছিলাম, সব জামা কাপড় দেখেছো ব্যাগে গুছিয়ে নিলাম, আর কী পরে যাবো সেগুলো সব বার করে রাখলাম, মানে যাবো বলে। সে আর যাওয়া তো আর হলো না। আর ভাবলাম যে সন্ধ্যেটা দিয়ে মানে সন্ধ্যে করে একটু বেরোবো ভেবেছিলাম আমি, যে সন্ধ্যে করেই বেরোবো, কিন্তু আকাশ পুরো অন্ধকার করে আসছে, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে যেতে পারে, জানো তো। সেবারে যেহেতু মানে ক্যারাটে থেকে আসার সময়ও একটুখানি মাথায় বৃষ্টি পড়েছিল, শোনা তাতেই জ্বর এসে গেছিলো, জানো তো, ওই জন্য ভাবলাম যে আর যাবো না, ওই জন্য আর যাবো না, আর কী করা যাবে। তারপর আবার জল তুললাম, নাহলে জল ভেবেছিলাম তুলবো না, যেহেতু মায়ের বাড়ি যাবো, জল আর কী হবে ভেবেছিলাম তুলবো না, আর যেহেতু যাওয়া হলো না আর কী করা যাবে, জল তুললাম। আর এখন সোনাকে একটুখানি ম্যাগি করে দেবো, কিছু তো খেতে হবে। আর জানো তো চানাচুর ঝুড়ি ভাজা দুটোই শেষ হয়ে গেছে, আর তোমার দাদাভাইকে বলাও হয়নি। আর শুক্রবার যে দোকান থেকে আমি দোকান করে শুক্রবার বন্ধ থাকে, আর তোমার দাদাভাইকে আজকে বলতে হবে, দুটোই শেষ হয়ে গেছে, ওই জন্য শুধু ম্যাগি করে দেবো আর আমি দুটো বিস্কুট খেয়ে নেবো। চলো তাহলে দেখতে থাকো আর কী করবো। রান্না ভেবেছিলাম করতে হবে না, কিন্তু কী আর করা যাবে, না গেলে তো রান্না করতেই হবে, নাহলে তো খেতে পাবো না। কালকে তো একদিন তবু ছুটি ছিল, আর আজকে তো আর ছুটি করলে হবে না, আজকে রান্না করতে হবে। ওই সোনাকে একটু ম্যাগি করে দেবো, ও খাবে, খেয়ে তারপর পড়তে বসাবো, জানো তো। পড়তে থেকে উঠে তারপর রুটি তরকারি কী করবো দেখি, চলো সাথে থাকো ভিডিওটি। ম্যাগিটা তো আমার রেডি হয়ে গেছে, আর এবার কিন্তু আমি ঢেলে নেব ম্যাগিটা। আর ঢেলে নিয়ে সোনাকে ঘরে দিয়ে আসবো, একটু পাখার তলায় জুড়োতে দেবো, তারপর তো সোনা খাবে। আর এটা খাওয়া হয়ে গেলে কিন্তু সোনাকে আমি পড়তে বসাবো। আজকে তো সোনা বললো ম্যাগিতে মা দুটো মশলা দাও, আমি দুটো মশলা দিয়ে খেতে পারবো। আমি বললাম ঝাল লাগবে না, তো বললো না আমি খেতে পারবো। আর এই দেখো সোনাকে কিন্তু পরিয়ে উঠিয়ে আমি চলে এসেছি আলুর দম করতে। আর তোমার দাদাভাই তো ফোন করে বললো আজকে আমি রুটি খাবো না, খাবো মুড়ি। আর ওই জন্য এদিকে আলু কেটে নিয়েছি, আর টমেটো আর ধনেপাতা কেটেছি। আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ, ওই জন্য তো পেঁয়াজ খাবো না, ওই জন্য কিন্তু আমি আলুর দমটা করে নিচ্ছি প্রেশার কুকারে। আমি কিন্তু প্রেশার কুকারেই আলুর দমটা মানে আমার খেতে ভালো লাগে, আর তোমাদের দাদাভাইও পছন্দ করে, ওই জন্য কিন্তু আমি আলুর দমটা প্রেশার কুকারেই করি। আর দেখো জিরে ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে কিন্তু এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। রুমা কিচেনের দিদিভাই বলেছে খুব ভালো হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। এসকে স্টুডিওর বনু বলেছে চলে এসেছি আপু, তোমার পরিবারে দেখে নিও, আশা করি তুমিও থাকবে। থ্যাংক ইউ সো মাচ বনু, আর অবশ্যই আমি তোমার সাথে থাকবো। প্রিয়াঙ্কা দত্ত বনু বলেছে খুব ভালো লাগলো আজকের ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই তোমরা কিন্তু আমার পাশে থেকো আর ভালোবাসা দিও। আর দেখো আমি কিন্তু আলুটাকে ভালো করে মশলার সাথে কিন্তু কষিয়ে নিচ্ছি, বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি জল দিয়ে দেবো। পিয়ালি জীবন কথা বনু বলেছে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। ইবানি সিম্পল লাইফের দিদিভাই বলেছে লাইক দিয়ে দেখা শুরু করলাম বন্ধু, শেষ পর্যন্ত সঙ্গে ছিলাম বন্ধু, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি দেখার জন্য। আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো দিদিভাই তুমি। তোমাদের সকলকে কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।
আমার যেহেতু মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল, আর মাকে তো বলেও ছিলাম যাবো, আর সন্ধ্যের দিকে ভাবলাম যে সন্ধ্যে দিয়ে তারপর বেরোবো, তারপর তো আমি বেরোতে পারলাম না। আর আমার ফোনেরও গিয়েছিলো ব্যালেন্স শেষ হয়ে, আর মা তো পুজো দিতে চলে গিয়েছিলো ওখানে বড় বাবার ওখানে। আর মা খালি ভাবছে যে যে গাড়িগুলো যাচ্ছে খালি ভাবছে মনে হয় এবার এলো বটে, এবার এলো বটে, কিন্তু সে তো আমার আর যাওয়া হলো না। আর সোনা তো বলছিল মা রবিবার দিনকে যাবো, তো খুব কান্নাকাটি করছিল যাবো না শুনে, বলছে যে তুমি তো এই বললে যাবো আর তারপর বলছো যাবো না। ছোটো মানুষ জানোই তো, কোথাও যাওয়ার কথা হলে না গেলে যেমন মনটা যেমন আমারও খারাপ হচ্ছে তেমন ওরও তো খারাপ লাগছে, তাই না বলো? আর কোথাও যাবো বলে আশা করলে আর সেই জায়গায় না যেতে পারলে কিন্তু খুব খারাপ লাগে, আমার তো খুব খারাপ লাগে। তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই জানিও। আর মায়ের বাড়ি বলে কথা, তাই না বলো? অন্য কোথাও হলে নয় তবু ঠিক আছে মানিয়ে নিয়ে যায়, কিন্তু মায়ের বাড়ি হলে একটা, মায়ের বাড়ি গেছি তো অনেক দিন হয়ে গেল, এবারে তো যাওয়াও হয়নি। আর সোনা স্কুল করে কিন্তু আর যাওয়াও হয় না, জানো তো, মানে খুব একটা তো যাওয়া হয় না। আর যাবো বলে ঠিক করলাম সেও হলো না। আর এদিকে দেখো আমার কিন্তু আলুর দমটা রেডি হয়ে গেছে, আর একটু কিন্তু শুকনো শুকনো মতো হয়ে গেছে। আমি কিন্তু এতে একটু জল দিয়ে দেবো, যেহেতু মুড়ি দিয়ে খাবো, এটা কিন্তু রুটি বা লুচির সাথে খেলে কিন্তু ভালো লাগতো। আর যেহেতু মুড়ি দিয়ে খাবো এটা কিন্তু আমি একটু জল দিয়ে দেবো, নাহলে মুড়ি দিয়ে মানে মেখে খাওয়া যাবে না। আর জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে কিন্তু আমি এই যে বাটির মধ্যে কিন্তু আমি ঢেলে নিচ্ছি। আর তোমার দাদাভাই তো এসে গেছে, এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেবো। এই দেখো আলুর দমটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। আর এবার কিন্তু আমি মুড়িগুলোও বেড়ে নেবো। আর সোনা তো মুড়ি খেতে আলুর দম দিয়ে পছন্দ করে, আর আমি তো আলুর দম দিয়ে মুড়িটাই পছন্দ করি, রুটি খুব একটা আমি পছন্দ করি না। আর এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু এনেছে গরম গরম জিলিপি, এই দেখো। আর জিলিপিগুলো কিন্তু দেখলেই আমি প্রেমে পড়ে যাই, জানো তো, জিলিপির প্রেমে, মানে এত সুন্দর জিলিপিগুলো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। গুড নাইট, বাই।